বাংলাদেশে জিয়াকে বাদ দিয়ে ইতিহাস রাখা যাবে না। তাকে যদি আমরা জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। যদি আপনি দুর্নীতি মুক্ত একটি স্বাভাবিক জীবন, যে জীবন আপনাকে আল্লাহ তাআলা বা আপনার সৃষ্টিকর্তা আপনাকে প্রদত্ত দিয়েছে, সেই জীবনকে যদি সঠিক পথে রাখতে হয় তাহলে আপনাকে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে। বাংলাদেশে জিয়াকে বাদ দিয়ে ইতিহাস রাখা যাবে না। আপনি যে দিক থেকে আলোচনা করেন না কেন সেই জিয়াকে বাদ দিতে পারবেন না। শিক্ষার ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এটা ভাবা যায় না যে এমন একটা ব্যক্তি আমাদের নেতা, এমন একটি ব্যক্তি এই ভূমিতে পদার্পণ করেছিলেন, এমন একটি ব্যক্তি যিনি দেশকে নয় সারা বিশ্বকে আলোড়িত করেছিলেন। সেই মানুষটাকেও এখন সমালোচনা করা হয় খুব নিচু মানের মানসিকতা না হলে। তাকে মিথ্যার আশ্রয় নিয়ে যারা আক্রমণ করেন তাদেরকে নিন্দাবাদ জানানো ছাড়া আমার আর কিছু জানা নেই। বর্তমানে শাসক গোষ্ঠী কতটা খারাপ যদি শহীদ জিয়ার আমার পাশে দাঁড় করানো যায় তাহলে পরে সেটা বোঝা যাবে। শহীদ জিয়া রহমানের জীবনযাপন, রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই জন্যে শহীদ জিয়া রহমান শাহাদাত বরণ করার পরে এই ধরনের একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছিলাম। আজকের এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং সরকার প্রধান, এই যে কয়দিন আগে এখানেও আলোচনা হয়েছে, সাবেক সেনা প্রধান, সাবেক পুলিশ প্রধান আর একজন এমপি, যেটাকে ফজলুর রহমান ভাই কথা বলতে গিয়ে হয়তো একটা বলে ফেলেছে আমাদের এমপি। ফজলুর রহমান ভাইয়ের আমাদের এমপি শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বলছি, এটা কোনো এমপি না, এটা কোনো ভোটে এমপি হয় নাই, এটা একটা ডাকাত, এটা চোরা কারবারি, এটা লুণ্ঠনকারী, এরা স্বর্ণ চোরা কারবারি। একে এমপি বললে পরে এমপির আপনাকে ছোট করা হয়, দেশকে ছোট করা হয়, সংবিধানকে ছোট করা হয়। সেই কারণে এই তিনটির দায় কার? আপনি আপনার সাধারণ সম্পাদককে দিয়ে বলবেন যেই খারাপ লোক তার দায় আমাদের না, এই লোক খারাপ, এত পরে বুঝতে পারলেন? এটা তো দেশের মানুষ গ্রহণ করবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এই দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে। মানুষ যখনই এই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে তখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। দেশ যদি রক্ষা করতে হয় বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই। তাকে যদি আমরা জেল থেকে মুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে।